আসসালামু আলাইকুম। আমরা আজকে ছোট্ট একটা ভিডিওতে জানবো যে আসলে কিভাবে খুব সহজেই খুব টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানো যায় এবং বিশেষত B2B বিজনেসের জন্য সরাসরি কোনো সার্ভিস অথবা কোনো বিজনেস অফার করা যায়। আমরা একটা বিষয় জানি যে যে কোনো কোম্পানির কাছে আমরা যদি কোনো কিছু সাবমিট করতে চাই, মানে যে কোনো কোম্পানির কাছে আমরা যে কোনো সার্ভিস যদি সেল করতে চাই, অবশ্যই আমাদের এখানে একটা বিষয় লাগে, সেটা হচ্ছে যে আমি আসলে তার জন্য কি অফার করব। ধরে নিচ্ছি আমি হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করি, এবং এখানে আমি রেডি অন ডিমান্ড কি তৈরি করি, ড্রেস, মানে ড্রেসের মধ্যে যেমন টি শার্টস, জ্যাকেটস, হ্যাঁ, টি শার্টস, শার্টস, এছাড়া জ্যাকেটস আমরা কি করি, প্রডিউস করি অন বিহ্যাফ অফ এনি কোম্পানি। এটা হচ্ছে আমাদের কাজ। এখন এই যে টি শার্ট বা এই যে জ্যাকেট বা এই জিনিস বা এই প্রোডাক্টগুলো আসলে আমরা কাদের জন্য কাজ করি? আমরা কাজ করি হচ্ছে কোনো একজন বায়ারের জন্য। এখন এই বায়ারগুলো আবার কারা হয়? এই বায়ারগুলো সাধারণত হয় যে আমরা জানি যে ক্ষেত্র বিশেষে বায়ারগুলো কি হয়, বড় বড় ব্র্যান্ড হয়, তাই না? বড় বড় ব্র্যান্ড হয়, কিংবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ব্র্যান্ডের পাশাপাশি আপনার স্মল ই কমার্স স্টোর হয়ে থাকে, ই কমার্স স্টোর হয়ে থাকে। তাছাড়া আর কাদের কাছে হতে পারে? এছাড়া হতে পারে যে কিছু প্রিন্ট অন ডিমান্ড কোম্পানি হয়, প্রিন্ট অন ডিমান্ড। এছাড়া আর কি হতে পারে? আমরা যদি এগুলোই ধরে নিই, যেমন ধরেন অ্যামাজন, এই যে অ্যামাজন সেলার হইতে পারে। এছাড়া এটসি অথবা ইবে সেলার হতে পারে। কিংবা আমরা ছোটোখাটো কি জানি যে স্টোর, অফলাইন অফলাইন ক্লদিং স্টোর, অফলাইন ক্লদিং স্টোর হতে পারে। ফাইন। তাহলে এই সমস্ত মানে আমি যে প্রোডাক্টটাই সেল করি না কেন, এইটা আমার এভাবে আমার টার্গেট অডিয়েন্সের কাছে কি হয়ে যায়, পাওয়া যায়। এখন কোশ্চেন যে এর বাহিরে আমি যদি অন্য কোনো সার্ভিস সেল করি, সাপোজ আমি একজন গ্রাফিক ডিজাইনার, তাহলে আমার কি প্রয়োজন হচ্ছে, আমার সার্ভিসটা সেল করতে হবে। এখন গ্রাফিক ডিজাইন আসলে কার প্রয়োজন হয়, গ্রাফিক ডিজাইন কি কি পারপাসে ব্যবহার, এটাও জেনে নিই। যেমন প্রিন্টিং রিলেটেড গ্রাফিক ডিজাইন আমার সার্ভিস প্রয়োজন হতে পারে। এছাড়া হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য আমার গ্রাফিক্স প্রয়োজন হয়। তাছাড়া পাবলিশিং কোম্পানি, তাই না, এদের জন্য গ্রাফিক ডিজাইন প্রয়োজন হয়। ওয়েবসাইট ডিজাইনার যারা আছে তাদের জন্য প্রয়োজন হয়। এছাড়া অ্যাফিলিয়েট মার্কেটার যারা আছে তাদের জন্য প্রয়োজন হয়। এরকমভাবে গ্রাফিক ডিজাইন ছোট ছোট স্মল বিজনেসের জন্য লাগে। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কথাটা তো আমরা বলেই দিলাম। তাছাড়া কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য লাগে। কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, এই কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে আবার কিন্তু এই যে ই কমার্সের বিজনেস ওনার আছে, আবার এই এর মধ্যে কি আছে, স্মল বিজনেসেস আছে, তাই না, যারা ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করে। তো আমরা এটা দুইটা আইটেম এখানে বা দুইটা সার্ভিস এবং প্রোডাক্টের বিষয় জানলাম। তো ধরে নিচ্ছি যে রেডিমেড গার্মেন্টসের এই সেক্টরটা নিয়ে যদি আমরা কাজ করি, সাপোজ আমি একটা বাইং হাউস চালাই বা একটা ছোটোখাটো গার্মেন্টস বা আমার প্রোডাক্ট সোর্সিংয়ের সুযোগ আছে এমন যদি থাকে, তাহলে আমি কি করব, আমি হচ্ছে এই যে ব্র্যান্ড H&M কিংবা কেলভিন ক্লেইন, তাদের অলরেডি এস্টাবলিশড সাপ্লাই চেইন আছে। তো সেই সাপ্লাই চেইনে পেনিট্রেট করবার জন্য যথেষ্ট পরিমাণে রিসোর্স এবং যথেষ্ট পরিমাণের রেফারাল প্রয়োজন হবে। এই রেফারাল পাওয়ার জন্য অনেক সময় এবং ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে মার্কেটিংয়ের পেছনে। বাট যদি আমি একটা স্মল ই কমার্স স্টোরকে খুঁজে বের করতে পারি, কিংবা প্রিন্ট অন ডিমান্ড যে কোম্পানিগুলো আছে যে এলাকা ভিত্তিক,
তাহলে কেমন হয়? বা এই যে অ্যামাজন সেলার আছে বা এটসি বা ইবে সেলার আছে যারা, বা অফলাইন ক্লোদিং স্টোর যেগুলো আছে, এগুলো যদি আমরা খুঁজে বের করে ফেলতে পারি, তাহলে তাদেরকে সরাসরি প্রোডাক্ট অফার করা যায়। ওকে, হতে পারে অল্প সামান্য কিছু, 1,000 2,000 পিস এরকম সাইজ ওয়াইজ হতে পারে। এখন মিনিমাম 5টা সাইজ থাকে, একটা হলো স্মল, লার্জ, মিডিয়াম, এক্সেল আর 2XL। এই 5টা আইটেমে যদি 1,000 করে হয়, তাহলেও তো 5,000 অর্ডার, পার অর্ডারে 50 সেন্ট করে প্রফিট করতে পারলেও $2,500 এখানে প্রফিট করা যায়। আর রিলেশনশিপ ভালো থাকলে, তার বিজনেস কন্টিনিউ করলে এখানে ভালো একটা বিজনেস গ্রোথের অপরচুনিটি থাকে। তাহলে কি করব আমরা এখান থেকে? আমি ধরে নিচ্ছি যে গার্মেন্টস অ্যান্ড রেডিমেড অন ডিমান্ড, প্রিন্ট অন ডিমান্ড যে কোম্পানিগুলো আছে, এগুলোকে আমরা খুঁজে বের করব। তো যেহেতু আমরা আমেরিকান জনগণকে খুঁজে বের করব, তাহলে আমেরিকার জিওগ্রাফি সম্পর্কে আমাদের কিন্তু একটা ধারণা থাকা প্রয়োজন আছে। আমরা যদি এইভাবে সার্চ করি যে প্রিন্ট অন, এই যে প্রিন্ট অন ডিমান্ড কোম্পানি ইন ইউএসএ লিখে যদি সার্চ করি, তাহলে ইটস আ ভেরি বিগ নাম্বার। আমরা উই কান্ট ইম্যাজিন, আমরা আসলে কাউকে খুঁজেই পাবো না এভাবে। হ্যাঁ, কিন্তু আমরা যদি আমেরিকার ম্যাপটা একটু দেখি, যে ইউএসএর ম্যাপটা দেখলে বুঝতে পারবো একটা পুরা মহাদেশের সমান হচ্ছে আমেরিকা পুরাটা পুরাটা। এবং এর মাঝখানে যতগুলো স্টেট আছে, এই যে যেমন অরেগন, ওয়াশিংটন বা ক্যালিফোর্নিয়া, এরপর এই যে ফিনিক্স, নিউ মেক্সিকো, ওয়াইওমিং, নেব্রাস্কা যত আছে, সবগুলো আবার এক একটা দেশের সমান। তো কল্পনা করেন বাংলাদেশের ভেতরে যদি আমি কোনো কিছু একটা সার্চ করি, তাহলে আমি একদম টপ লেভেলের বেশ কিছু ব্র্যান্ড, কোম্পানি এগুলোকে খুঁজে পাবো। বাট এই তারা কি আমার সার্ভিসটা নেওয়ার জন্য রেডি থাকবে? নো, তারা রেডি থাকবে না। তাদের অলরেডি স্ট্রং সাপ্লাই চেন হয়তো আছে বা থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের আরও ডিগ ডাউন করতে হবে। ডিগ ডাউন করতে বলতে কি, এই যে পুরো একটা কান্ট্রি ইউনাইটেড স্টেটস, আমরা ধরে নিচ্ছি যে আমরা নেব্রাস্কাতে যাচ্ছি, নেব্রাস্কার মধ্যে আমাদের আবার ভেতরে আসতে হবে। ভেতরে আসার পর আমরা দেখব যে এখানে আরও কিছু, যে চ্যাডরন, ভ্যালেন্টিন, এন্সওয়ার্থ, ওনেইল, নরফোক, হ্যাঁ, এগুলো হচ্ছে আবার বড় বড় সিটি। গ্র্যান্ড আইল্যান্ড, ইয়র্ক, হ্যাঁ, আমরা এখানে লিঙ্কন দেখতে পাচ্ছি। তো আমরা নেব্রাস্কা নিয়ে একটু যদি ছোট্ট করে একটা স্টাডি চালাই, যে হাউ মেনি সিরিজ ইন নেব্রাস্কা, তাহলে আমরা আরও স্পেসিফিক সিটি পেয়ে যাব। যে হাউ মেনি সিরিজ ইন নেব্রাস্কা, আমরা নেব্রাস্কাতে সিটি লিস্ট পেয়ে যাব। এখানে সিটি লিস্ট চলে আসবে উইকিপিডিয়া থেকে। আমরা এখানে দেখছি যে এখানে এস্টিমেটেড পপুলেশন কতটুকু আছে, সেন্সাস 2020 এবং সেন্সাস 2024 এই পর্যন্ত। ওমাহা হচ্ছে নেব্রাস্কার সবচেয়ে বড় সিটি, যেখানে 500,000 মানুষ থাকে, 4,89,000, ধরে নিচ্ছি যে 5 লাখ। এই ওমাহা সিটি, এটা আবার কোন কাউন্টির আন্ডারে? কাউন্টি আমরা ধরে নিচ্ছি যে নেব্রাস্কা একটা স্টেট বা রাষ্ট্র। এই রাষ্ট্রের মধ্যে এই কাউন্টি বা ডিভিশন ধরে নিচ্ছি, বা ডিস্ট্রিক্ট ধরে নিচ্ছি হচ্ছে ডগলাস, এবং এই ডগলাসের মধ্যে ওমাহা হচ্ছে একটা সিটি। তাহলে আমরা চলে যাই ওমাহা নেব্রাস্কা, এভাবে যদি সার্চ করি, ওমাহা নেব্রাস্কা, এইখানে চলে আসলাম। ওমাহা নেব্রাস্কার শর্ট ফর্ম হচ্ছে NEUSA। এইটা হবে আমার টার্গেট অডিয়েন্স। অর্থাৎ পুরো ইউএসের ভেতর থেকে আমি খুঁজে বের করলাম কোথায় ওমাহার হচ্ছে নেব্রাস্কা। এখানকার আমরা কি করছি, ডগলাস কাউন্টি অর্থাৎ ডগলাস ডিভিশন যদি বলি, এই ডগলাসের মধ্যে থেকে আমরা ওমাহা বেছে নিলাম। এখন এই ওমাহার মধ্যে আমরা খুঁজে বের করব প্রিন্ট অন ডিমান্ড কোম্পানি। এই যে আমরা এখানটাতে যে চার্টটা করলাম, যে স্মল ই কমার্স স্টোর বা অফলাইন ক্লোদিং স্টোর, এটসি, ইবে সেলার, অ্যামাজন সেলার, হ্যাঁ, প্রিন্ট অন ডিমান্ড। তো ফার্স্ট আমরা যদি এই প্রিন্ট অন ডিমান্ডটা নিয়ে সার্চ করে দেখি, লেটস সে আমরা এখানেই থাকি, আমরা এখানে লিখি যে প্রিন্ট অন ডিমান্ড কোম্পানি ইন ওমাহা
নেব্রাস্কা ইউএসএ সার্চ করলাম। এটা এসে কিন্তু আমাদের সার্চ করতে হবে গুগল ম্যাপে। আমরা যখনই ম্যাপে সার্চ করলাম আমরা অলরেডি এখানে অনেকগুলো কোম্পানি পেয়ে গেছি। এই যে প্রিন্ট গ্রাফিক্স থেকে শুরু করে ডিজাইন, হ্যাঁ, বেশ কিছু কোম্পানি কিন্তু আমরা পেয়ে গেছি। এই দুইটা স্পন্সর্ড মানে বিজ্ঞাপন, এই দুইটা আমরা যদি না দেখি, এখানে আমরা দেখি ওমাহা প্রিন্ট শপ। আমরা ওমাহা প্রিন্ট শপে এখানে ওপেন করে নিলাম ওমাহা প্রিন্ট শপ। তারপর আমরা তাদের ওয়েবসাইটটা দেখতে চাইব। এটা হলো তাদের ওয়েবসাইট, এটা হচ্ছে তাদের ফোন নাম্বার। নর্মালি এই ফোন নাম্বারগুলোতে আপনি সরাসরি কল করতে পারেন, কিংবা এই ফোন নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপও থাকে। তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রিন্ট অন ডিমান্ড কোম্পানিগুলোর যেটা থাকে সেটা ইনস্টাগ্রাম থাকে, এবং তারা ওইভাবে এই যে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পাওয়া গেল, এখান থেকে আপনি তাদেরকে রিচ করতে পারবেন। এই যে তাদের মাত্র 24 ফলোয়ার্স, এবং ফেসবুকে 608টা ফলোয়ার, 6টা ফলোয়িং। সেপ্টেম্বর 2025-এ লাস্ট কি করছে, পোস্ট করছে। এবং আপনার টার্গেটে আপনি যদি গার্মেন্টস রিলেটেড কাজ করে থাকেন বা প্রোডাক্ট রিলেটেড, তাহলে এই যে টি শার্টটা আছে উইদাউট প্রিন্ট, এই ফান্ডামেন্টাল টি শার্টটা কিন্তু আপনি তাদের কাছে সেল করতে পারেন অনায়াসে। তাদের ইমেল অ্যাড্রেস আছে, তাদের ওয়েব অ্যাড্রেস আছে, এবং আপনি সরাসরি তাদেরকে মেসেজ করতে পারেন, এই যে ইনস্টাগ্রাম ডিএম করতে পারেন। হ্যাঁ, তাহলে এই ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক দিয়ে ডিএম করতে পারেন। আর সবচেয়ে ভালো হয় হচ্ছে যদি আপনি ফোন কল করতে পারেন, সরাসরি ফোন কল করতে পারেন। তো এইভাবে ডেটা কালেক্ট করে তাদেরকে রিচ করতে হবে। এই হচ্ছে তাদের কোম্পানি, একটা বললাম। এইভাবে আপনি পার ডে 50টা 100টা মানুষ বা বিজনেসে কি করতে পারেন, কাস্টমার ডাটা নিতে পারেন। এবং এটা একটা এক্সিস্টিং বিজনেস, আপনি জানেন তারা প্রিন্ট অন ডিমান্ডের কাজ করে, আপনি জানেন যে তাদের এই টি শার্টগুলো প্রয়োজন হয়, তাদের ক্যাপের প্রয়োজন হয়, হুডির প্রয়োজন হয়, টোট ব্যাগের প্রয়োজন হয়, আপনি জানেন এভরিথিং আপনার চোখের সামনে। শুধুমাত্র তাদেরকে অফার করতে হয়। এবং তারা যদি বাংলাদেশ থেকে প্রোডাক্টটা নিতে পারে তাহলে তাদের জন্য কত সহজ হয়ে যায়। অর্থাৎ বাংলাদেশ থেকে তারা এই আইটেমগুলো কি করবে, কম দামে সেল করতে পারবে বা কিনতে পারবে। হ্যাঁ, আশা করছি বুঝতে পারছেন। এবং এই একটা এক্সাম্পল আমি দিলাম। আমরা যদি আরও কিছু কোম্পানি দেখি, ওমাহা প্রিন্ট শপ আমরা পেয়ে গেলাম, দেন ডিসকাউন্ট প্রিন্ট ইউএসএ ক্যাটালগস, ফ্লায়ার, ব্যানার্স, কনভেনশন, প্রিন্টিং, বুকলেটস, পোস্ট কার্ডস। আমরা এদের ওয়েবসাইটটাতে যাই, ডিসকাউন্ট প্রিন্ট ইউএসএ, ডিসকাউন্ট প্রিন্ট ইউএসএ, ফাইন, discountprintusa.com, নেব্রাস্কা, ওমাহা। এদের হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস এখানে আছে, এবং এরা একটা ডিসকাউন্ট প্রিন্ট ইউএসএর যে লোকেশন এইটাই দিয়ে রাখছে। ডিসপ্লে প্রোডাক্টসে যদি চলে যাই, বেস্ট প্রিন্টিং ফ্রম অফ america.bs.run, এই হচ্ছে তাদের প্রোডাক্টস। অন্যান্য প্রোডাক্ট ইরেলেভেন্ট রিলেটেড কিছু আসলে সমস্যা নাই। বাট এখানে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আমি বলতে চাইছি সেটা হলো যে এই যে কন্ট্যাক্ট ডিটেলটা পাওয়া গেছে, এটা কিন্তু এক্স্যাক্টলি এই একটা কোম্পানির অ্যাড্রেস। অর্থাৎ আপনি এই নাম্বারে সরাসরি কল করে, হোয়াটসঅ্যাপ করে, যে নাম্বারে আপনি পান না কেন, সরাসরি রিচ করতে পারবেন, নিজের পরিচয় দিতে পারবেন, এবং সেই অনুযায়ী ইউ ক্যান মুভ অন। হ্যাঁ, নেক্সট হচ্ছে ডিজাইন ফর ইঙ্ক। এটা লোকেশন দেখা যাচ্ছে যে এখানে নেব্রাস্কা, ওমাহাতেই, এবং এটা তাদের ওয়েবসাইট। আমরা তাদের ওয়েবসাইটে আসি, ডিজাইন ফর কন্ট্যাক্ট আস, সব কিছু আছে। বেশিরভাগ ক্ষেত্রে এই কোম্পানিগুলো একটা ব্যক্তি মালিকানাধীন কোম্পানি হয়, এবং এই কোম্পানিগুলো অটোমেটিক আপনার ডিসিশন নিতে খুব বেশি লেট হয় না। এই যে science.design4inc, এই যে হচ্ছে ফোন নাম্বার। আপনি স্ট্রেট এই নাম্বারগুলো যখনই আপনি উঠাবেন তখনই আপনি এইখানটাতে রিচ করতে পারবেন, এবং এই ডিসিশনগুলো হবে ইনস্ট্যান্ট, মানে শর্ট টাইম। কেমন? সো এই কিছু এক্সাম্পল জাস্ট আমি আপনাদেরকে দিলাম, এবং এখানে কম্পিটিশন খুবই কম থাকবে। কারণটা কি? একমাত্র কারণ হলো যে আপনি এন্টায়ার ইউএসএ থেকে একটা নির্দিষ্ট জায়গা বেছে নিয়েছেন, এবং সেই নির্দিষ্ট সিটি আপনি এন্টায়ার নেব্রাস্কা
কে বেছে নেন নাই, তো আপনার জন্য এটা অনেক 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 সহজ হবে এবং এন্টায়ারলি আপনার নেব্রাস্কার যতগুলো আছে, স্পেশালি ওমাহার, আপনি সবগুলোকে পেয়ে যাবেন এখানে এবং আপনার বিজনেস প্রপোজাল করতে কোনো সমস্যা হবে না। জাস্ট ইম্যাজিন আপনি এইভাবে যদি ডেইলি মাত্র 20টা কোম্পানিকে রিচ করতে পারেন এবং সেটা যদি 30 দিন কন্টিনিউ করেন, সেটা হবে আপনার 600 নতুন বিজনেস, নিউ বিজনেস, 600 নিউ বিজনেস, 600। এর মধ্যে মাত্র যদি আপনার আমরা যদি ভাগ 100 দেই এবং গুণন 2% দেই, লাইক 12 সেলস, 12টা সেল হবে আপনার। বাকিটা তো আছে, এটা কন্টিনিউ করে গেলে এই জন্য ডেডিকেটেড মানুষ হায়ার করে রাখা উচিত, যে তারা রিচ করবে এবং তাদের সাথে কনভারসেশন চালাবে, সার্ভিস অফার করবে, এটাই হবে তার কাজ। তাহলে এইভাবে ইমপ্রুভ করা পসিবল হবে এবং তাদের কন্ট্যাক্ট ডিটেল, SMS, আপনি হোয়াটসঅ্যাপ, ইমেল সব কিছু আপনার কাছে থাকবে। অতএব আপনি তাকে আরও অন্যান্য কন্টেন্ট মার্কেটিং করেও কি করতে পারবেন, তাদেরকে বিভিন্নভাবে রিচ করতে পারবেন এবং এটা আপনি একটা লিড যখন পেলেন, সেই লিডটা পাওয়ার পরপরই কিন্তু আপনার নার্সিং লেভেলে চলে যাইতে হবে। নার্সিং করতে হলে কি করতে হবে, আপনাকে ইমেল মার্কেটিং করতে হবে। আর ইমেল মার্কেটিংয়ের জন্য আমি একটা টুল ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অনেক কস্ট ইফেক্টিভ। আপনি 2000 লিড আরামসে মেনটেন করতে পারবেন মাত্র $20 খরচ করে। মাত্র $20 খরচ করে নিয়মিত হচ্ছে আপনার এই লিডগুলোকে সুন্দর করে মেনটেন করতে পারলে দারুণভাবে আপনার বিজনেস গ্রোথ ভালো হবে। তো এই ছিল বিষয়টা। এই পুরো ব্যাপারটার আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি কে, এটা আপনাকে আগে যাচাই বাছাই করতে হবে এবং আপনি যে সার্ভিস বা প্রোডাক্ট সেল করেন, এই সার্ভিস বা প্রোডাক্ট কার প্রয়োজন হয়। আপনি কি গ্রাফিক ডিজাইনার, তাহলে তো একটা প্রিন্টিং কোম্পানির সাথে আপনার একটা কাজ হতে পারে, বা একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোম্পানি, বা একটা পাবলিশিং কোম্পানি, একটা ওয়েবসাইট ডিজাইনার কোম্পানি, একটা অ্যাফিলিয়েট মার্কেটার, একটা স্মল বিজনেস বা কন্টেন্ট ক্রিয়েটর যারা আবার কমার্স বিজনেস থাকতে পারে, একটা স্মল বিজনেস, অন্যান্য ক্ষেত্রে যারা ডিজিটাল মার্কেটিং কাজ করে। অর্থাৎ আপনি কি এবং আপনি কাকে কি সেল করবেন সেটা নিশ্চিত হলে বাকি স্টেপসগুলো আপনার জন্য অনেক সহজ হয়। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।